হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। দীর্ঘদিন পর কিন্তু আমি বাসা থেকে বেরিয়েছি। তো বেরিয়েছি যখন তখন প্রায় রাত ৮টা বাজে। তো এত গরম, বাসা দিয়ে তো কোথাও বেরোতে মন চায় না, কিন্তু ওই যে খেতে তো হবে, আর খেতে গেলে কিন্তু কষ্ট করাই লাগে। তো যাই হোক, আর একদম মানে পিঠে দেওয়ালে পিঠ থেকে গেছে। তো এই কারণে আর কি হাজব্যান্ডকে নিয়ে বের হলাম। তো টুকটাক কিছু গ্রসারি আইটেম তো কেনাই লাগতো। ভাবছি যে দেরি না করে যাই, কারণ জিনিসপত্র আবার একদম তলা শূন্য করে তারপরে কেনাকাটা করতে নেই। সবসময় ঘরের ভিতরে বাড়ন্ত রেখেই আর কি আনতে হয়। তো সেই জন্য আর কি আজকে চলে আসলাম। আজকের পর দেরি হয়ে গেলে আমার জিনিসগুলো সব একদম মানে শূন্য হয়ে যাবে, আর সেটা আমি আবার কখনো করি না, সেটা করতে নেই আর কি। তো সেই জন্য তো এই ভিডিওটা হচ্ছে পরদিন সকালবেলায়, আর আমি কিন্তু একটু জোর করেই কথা বলছি, প্রেশার করে, কারণ গলাটা একদম বসে গেছে। তো কেউ কিছু মনে করবেন না, আমাকে একটু মানে প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে। তো এখানে হচ্ছে আমি এখন বাজারগুলো গুছিয়ে নিব। তো এখানে টুকটাক আমার যেসব জিনিস ফুরিয়ে গিয়েছিল, আসলে মাসকাবারি বাজার আমি এটা কোনোদিনও আজ পর্যন্ত করতে পারিনি, যে আমার প্রথমে মাসের শুরুতে ঠিক কী কী কিনতে হবে, কী কী কতটুকু পরিমাণে লাগবে, আমার 1 মাস চলবে, এই হিসাবটা আমি আজও পর্যন্ত বুঝি নাই। তো আমি যেটা করি, আমার যেগুলো দেখি যে এটা হয়তো 2-1 দিনের ভেতরে শেষ হয়ে যেতে পারে, তো সেইগুলো আমি লিখে লিখে রাখি। তারপরে দেখা যায় যে এভাবে যে কিনে নিয়ে আসি। এইভাবে কিন্তু আমার 2-3 বার যেয়েও গ্রোসারিগুলো কেনা লাগে। তো এখানে হচ্ছে, যেমন এখানে আজকে হারপিক, হুইল, হ্যান্ড ওয়াশ, সাবান, কন্ডিশনার, পেস্ট, বিরিয়ানি মশলা, তেল, পাউরুটি, পাস্তা, ডাল, আটা ময়দা, তারপর সয়াবিন। তো আমরা ফরচুন সয়াবড়িটা খাই, আজকে ছিল না, তো সেজন্য ওদের যে নিজস্ব যেটা সেটা এনেছি। তো এইগুলো আর কি কিনেছি। আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পরে হয়তো সসের আইটেমগুলো শেষ হয়ে যাবে, বা মশলার আইটেমগুলো শেষ হয়ে যাবে। কেনাকাটা আসলে ওইভাবে মেপে আমি কখনো করতে পারিনি। তো এরকম আবারও একটা লিস্ট বানাবো, তারপরে আবার এরকম 2জন রাতের বেলা যেয়ে কিনে নিয়ে আসবো। এইভাবেই কিন্তু আমার সংসারটা চলে যায়। আর যেহেতু আমরা 2জন মানুষ, তো কোনো জিনিস কিনলে সেটা শেষ হতে অনেক দিন সময় লাগে। অনেক সময় চালে পোকাও ধরে যায়, 1 বস্তা চাল কিনলে সেটা শেষ হতে এত সময় লাগে। তো আমরা 2জনের কেউই আসলে ভোজন রসিক না। তো এই ডিব্বাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে এগুলো সব ঢেলে নিব। আর হাতে কিছুটা সময় আছে, ভাবছি এই কাজগুলোই করি, আর বাকিগুলো গুছিয়ে তুলে নিব। আর আমাদের খুলনার বরিশাল দিয়ে না এক ধরনের তাপপ্রবাহ চলছে, মানে একটা অসহ্য গরম চলছে 2-3 দিন যাবৎ। তো আমাদের এখানে টেম্পারেচার যদি 35 দেখাচ্ছে, তো ফিলিং লাইক হচ্ছে 45। এত পরিমাণে গরম পড়ছে, 1 সেকেন্ড কারেন্ট না থাকলে মানে দমটা মনে হচ্ছে কি বের হয়ে যাবে। তো এই মতো অবস্থায় আমার বাসার সমস্ত কাজকর্ম হচ্ছে স্টপ করে দিয়েছি, কিছুই করছি না। আর আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, গলাটায় কিন্তু ঘাম বসে আবারও খারাপের দিকে যাচ্ছে। তো এটা আমার প্রবলেম, আমি একদমই গরম সহ্য করতে পারি না, বিশেষ করে আমার গলা আর মাথাটা মানে অত্যাধিক পরিমাণে ঘামে। তো ভিডিও করতে গেলে দেখা যায়, আমি তো সবসময় ক্লিনিংয়ের ভিডিও বেশি করি, তখন আমি আবার যেহেতু ফেস টু ফেস ভিডিও করি না, তো দেখা যায় যে আমাকে ওই যে ওড়না ঠোড়না মুড়িয়ে আর কি ভিডিও করতে হয় বা কাজ করতে হয়, তখন আরও বেশি ঘাম হয়। তো যার কারণে এই ভিডিওটা কিন্তু আসলে এই ধরনের ক্লিনিংয়ের কোনো ভিডিও না। ভাবছি যে আজকে তো আমার ভিডিও দেওয়ার দিন, তো কিছু তো একটা দিতে হবে। তো যা আর কি ভিডিও করা ছিল সেটাই আর কি আপলোড করেছি। তো আজকে গেস্ট রুমের বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি, আর খাটটাও একটু মুছে নিচ্ছি, কেননা বাবা আসবে একটু পরে, তো থাকবে না, এসে যদি একটু রেস্ট নেয়।
তো সেই জন্য আর কি বেড কাভারটা চেঞ্জ করে দিচ্ছি। বাড়ির কিছু আম জাম এগুলো আর কি দেওয়ার জন্য আসছে। তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন ঠিকমতো আমগুলো পাকেনি, আর এবছর আম হয়নি। তো যতটুকু যা হয়েছিল সেটা ওই যে রেমাল ঝড়ে সব একদম ক্লিন করে দিয়ে গিয়েছিল। আর যা টুকটাক দু একটা আছে তো সেগুলো নিয়ে আর কি এখন আসছে, যেহেতু আমি যাচ্ছি না, আমাকে যেতে বলছিল, তো আমার যেতে ইচ্ছে করছে না এত গরমে। তো এই তো বেডটা ক্লিন করে দিয়ে এখন হচ্ছে নিচে যাব। এখন বাবা চলে আসার মতো হয়ে গেছে, আমাকে ফোন দিয়েছিল, তো সেই জন্য আর কি নিচে এসে এখন দাঁড়িয়ে আছি। তো এই তো এই যে এখানে জাম, এটা আমাদের গাছের জাম। দেখতে একটু ছোট টাইপের কিন্তু এত মিষ্টি, মানে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো একদম গাছ ঝেড়ে পেড়ে নিয়ে আসছে, আর কিছুই নাই। আর এই তো এখানে হচ্ছে আমাদের গাছের আম নিয়ে আসছে, আর এই তো কলা, তো এগুলো আর কি নিয়ে আসছে। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নাও করে নিয়েছি, আজকে আর ক্যামেরা করতে ইচ্ছে করেনি। তো এগুলো আর কি ফ্রিজে রেখে দিব, আনতে আনতে একদম মানে টসটস হয়ে গেছে সবগুলো। আর আম যেগুলো পাকা, একদম পাকা আছে সেগুলো ফ্রিজে রেখে দিব, আর একটু যা মানে আরও 2-1 দিন গেলে ভালো হয় তো সেগুলো আর কি থাকবে। তো বাবাকে এখন হচ্ছে খেতে দিব, আর একটু পরে বাবা চলে যাবে, মানে ওই 4:30টার দিকে একটু রোদটা পড়লে তারপরে চলে যাবে। আসলে থাকতে পারে না, আমাদের বাড়িতে গরু আছে আর মা একা একা গরুর সঙ্গে পারে না, তো সেই জন্য বাবা থাকবে না। ঠিক যখনই আমরা দুজন খেতে বসবো ওই সময়টাতেই আর কি ইলেকট্রিসিটি নাই, চলে গেল। আর কখন আসবে তার কোনো ঠিক নাই। তো এরকম যন্ত্রণার ভেতর দিয়েই যাচ্ছি। তো একটু সরিষা ইলিশ করেছিলাম, আর তার সঙ্গে চিকেন আর ঢেঁড়স ভাজি। তো এই ছিল খাবার দাবার। আর আজকের ভিডিওটা বন্ধুরা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এতক্ষণ ধৈর্য ধরে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।